ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা একদম সন্ধেবেলা থেকে স্টার্ট করে দিয়েছি। তো এই জাস্ট পুজো হলো, এখন ঠাকুরের শয়ন দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু ফ্রি টাইম হলো, আপাতত ফ্রি টাইম নয়, জাস্ট ওখান থেকে একটু সময় বার করে নিলাম সন্ধেবেলায়। এই সময়টা একটু পুজো টুজো দিয়ে একটু ফ্রি হয়ে বসলাম। এবার হচ্ছে দেখো, তার আগে বলে নিই, দেখো তোমাদের গোপাল বাবু, হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস করে দাও। এই বাচ্চারাতে অস্থির। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে এটা ড্রেসিং টেবিল, বোঝার উপক্রম নেই, কারণ কাজটা তোমাদের বলবো খুলে ফেলেছে। কাজটাকে সরিয়ে রাখা হয়েছে, কোম্পানির লোককে বলে তারপর এটাকে সেট করতে হবে, নচেত এটা হবে না। কি আর বলবো, গুলুবাবুর দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে, ঘরের কিছু জিনিস থাকছে না এক কথায়। আপাতত এই ড্রেসিং টেবিল গেছে, এবার এই ওয়ার্ডরোবের কাজটাও মনে হচ্ছে যাবে করছে, দেখা যাক কতদিন থাকে। আর সন্ধ্যাবেলা থেকে তো ব্লগটা স্টার্ট করলাম, সকালবেলা থেকে হয়নি। আর এবার নিচে যাব, নিচে গিয়ে টিফিন বানাবো বিকেলের, তারপরে রাতের ডিনার আইটেম রেডি করব, গোপালবাবুর খাবার রেডি করব, ডিনার আইটেম, অনেক কাজ আছে। তার মধ্যে একটু সময় বার করে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, এটাই একটা ভালো লাগে যে তোমাদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে। আর তোমাদের দাদাভাই তো অফিসের জন্য তো সকালে ধরো তাড়াতাড়ি বেরিয়ে যায়, মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে বেরিয়েই গেছে। তারপরে ওরও আর সময় হয়নি সকালে উঠে ব্লগ করার। যাই হোক, এখনও আসিনি, হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে আশা করছি, দেখা যাক। তো আসলে নিশ্চয়ই তোমাদের সাথে কথা বলবে, তার আগে তো আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো আপাতত এখান থেকেই তো স্টার্ট করে দিলাম, কী করছি না করছি টুকটাকি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো সাথে থাকো বন্ধুরা। আবার সেই চেনা জায়গা তোমাদের চলে এসেছি, সেই জায়গাতে পেছনে তোমাদের গুল্লুবাবু রয়েছে। গুল্লুবাবু দুষ্টমির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। যাই হোক, সেই দুষ্টমির কথা বলে থাক। তো রান্নাঘরে গিয়ে আপাতত টিফিনটা বানালাম। তো টিফিনে আজকে আলু ভেজেছি আর মুড়ি। আর টিফিনের পর রাতের ডিনারের আইটেম অর্ধেক রেডি করে এসেছি, এখন 7:15 বাজে। আলু ফুলকপির তরকারি, আর তার সাথে কে চলে এসছে তোমাদের সাথে দেখাই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গলার অবস্থাটা দেখেই বুঝতে পারছো, আজকে বিকালের পর থেকে গলার অবস্থা প্রচণ্ড খারাপ। সকাল পর্যন্ত ভালোভাবে কথা বলেছি, দুপুর পর্যন্তও বলেছি, বিকালের পর থেকে কি হলো বোঝা গেল না, গলা একদম পুরোপুরি ক্র্যাক করে গেছে। যে কারণেই তোমাদের দিদিকে বললাম যে তুমি আজকে বন্ধুদের সঙ্গে কথা বলো, কারণ বেশি কথা বলবার মতো অবস্থা আমার নেই। আর যাই হোক, সারাদিন প্রচণ্ড পরিশ্রমে কেটেছে, এই জাস্ট ফিরেছি। আমার মতো হয়তো অনেকে বাড়ি ফিরতে পেরেছো বা অনেকে পারোনি, অন্ধা হয়ে আছো, সবাই সাবধানে বাড়ি ফিরে পড়ো। এবার পরবর্তী কথাবার্তা আজকের ব্লগে যা করার তোমাদের দিদি বলুক। আমার গলার অবস্থা সত্যিই খারাপ। গলার অবস্থা খারাপ, কিন্তু গলার খারাপ হওয়ার কী কারণ? তাহলে কি তোমাদের দাদাভাই ঠান্ডা কিছু খেয়েছে, আইসক্রিম টাইসক্রিম, কী জানি, সেটা জানে পরে তোমাদের সাথে বলবো। তো আপাতত মুড়ি আর আলু ভাজা একবার দেখিয়ে দিই তোমাদের। এই মুড়ি আর আলু ভাজা নিয়েছি, নিয়ে বসেছি, আপাতত খাই, তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুত্ব যখন, তখন ভাঙা গলার কথাও প্রশ্রয় পাবে, এটা আমি জানি। সেই কারণেই আজ আবার সাহস করে কথা বলতে এলাম। গলাটা তো ভেঙে গেছে, আর স্ট্রেস দিয়ে কথা বলতে গেলে হালকা কাশি আসছে। তা যাই হোক, বেশি কথা যদিও বলবো না। তোমাদের দিদি দেখো হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, এই দেখো মঙ্গলবার স্পেশাল নিরামিষ আইটেম, লুচি আর তার সাথে আলু ফুলকপির তরকারি। একদম। তো তোমাদেরও তো আশা করি ডিনার হয়ে গেছে বা করছো। আমাদের এখন 11টা বাজে, আমরা এখন ডিনার করব। তা তোমরাও ডিনার করে নাও। আর তোমাদের গুল্লুবাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, একদম গুড বয় হয়ে গেছে। তো চলো আপাতত খেয়ে নিই, তারপর আসছি। চলো আপাতত ডিনার করে চলে এসেছি তোমাদের সাথে একদম কথা বলতে। একদম কথায় এক কথা হচ্ছে, ব্লগের শেষে চলে এসেছি ব্লগটা এন্ড করতে। তোমাদের দাদাভাই তো আজকে বলে দিল ডিনারে কী মেনু ছিল, খেতে বেশ ভালোই হয়েছে। আর তার সাথে বলি, তোমার দাদাভাইয়ের তো গলাটা ভেঙে গেছে, এখন গার্গেল করবে বলছে, দেখা যাক কতটা কি ইমপ্রুভ হয়। আশা করি গার্গেল করতে করতে, ওষুধ খেতে খেতে অনেকটাই সারবে, আশা করছি কালকে, দেখা যাক, এখন বলা যাচ্ছে না আগে থেকে। যাই হোক, তো আমার তো ডিনার হয়ে গেছে, তোমাদেরও অনেকে ডিনার হয়ে গেছে আশা করছি। আর এখন প্রায় 11টা 20 বাজে।
আজকে আমাদের ডিনারে এক কথা একটু তাড়াতাড়ি হয়েছে, যেহেতু গুল্লুবাবু একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। গুল্লুবাবুর উপর এখন পুরোটাই ডিপেন্ড করে, ও যখন মানে ওর রুটিনের উপর আমাদের এখন চলতে হচ্ছে, মানে ও যেরকম খাওয়া দাওয়া করছে ঘুমোচ্ছে তার উপরে ডিপেন্ড করছে আমাদের সব কিছু। এখন যদি ও খেতে লেট করে আমাদেরও লেট হয়ে যায়, সব কিছু কিছু করার নেই, এখন যতদিন না বড় হচ্ছে ততদিন তো চলবে। যাই হোক, এখন আমার হচ্ছে এখন ব্রাশ করা, ক্রিম মাখা, চুল বাঁধা, এখন অনেক কাজ কমপ্লিট হয়নি, এগুলো বাকি রয়েছে। আর তার সাথে করেছি ওগুলো আবার জল গরম বসিয়ে দিয়েছি, খাবার জল, সেটা এখন ফোটানো হবে, সারা রাত ধরে ঠান্ডা হবে, তারপরে বটলে ভরা হবে। যাই হোক, তার মাঝখানে খবর পেলাম যে মাঝখানে খুব বৃষ্টি হবে, আবার কদিন ধরে 3-4 দিনের মতো বৃষ্টি হবে। দেখা যাক, বৃষ্টি শুনলেই একদম মানে ভয় ভয়, সারাদিন ওই বৃষ্টি বৃষ্টি, কিছু ভেজা শুকোবে না। যাই হোক, কী হবে জানি না। তো যাই, রোদ হোক বৃষ্টি হোক সব কিছু মানিয়ে নিয়েই তো আমাদের চলতে হবে। যাই হোক, চলো। তো আপাতত তো আজকে একদমই ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সন্ধেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চেষ্টা করব সকালে থেকে তোমাদের ব্লগ স্টার্ট করা, কিন্তু হয়ে ওঠে না, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা। তো চলো, আপাতত রাত তো হলো, এবার কাজগুলো একদম ঝটপট করে কমপ্লিট করে ফেলি। যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারবো, নাহলে তো লেট হয়ে যাবে। আবার ওদিকে সকাল সকাল ওঠার একটা ব্যাপার থেকেই যায়, যেহেতু তোমার দাদাভাই বেরোনোর আগে আমার পুরো কাজটাই কমপ্লিট করে নিতে হয়। বলতে পারো এক কথায়, তোমার দাদাভাই বেরোনোর পর তখন একটু রেস্ট পাই, বলতে মানে ধীর স্থির হয়ে কাজগুলো করতে পারি, কিন্তু তার আগে পর্যন্ত তোমার দাদাভাই অফিস বেরোনোর আগে যাই হোক, গুল্লুবাবুর রান্না, আমাদের রান্না, সমস্ত কিছু আমাকে কমপ্লিট করে নিতে হয়। কারণ এখন গুল্লুবাবুকে রেখে কিচ্ছু করা যায় না, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, কি করতে কি করে ফেলবে, এই জন্য একদম সকালবেলায় ভোরবেলায় উঠে রান্নাটা করে ফেলি। যাই হোক, কিছু করার নেই, এখন যতদিন না বড় হচ্ছে, বুঝতে শিখছে নিজেরটা, তো ততদিন তো আমাদের করে যেতেই হবে, কিছু তো করার নেই। চলো, আপাতত আর দেরি করবো না, তোমাদেরও দেরি করাবো না। তো চলো, ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। তো কাজেই ঘুমোতে যাওয়ার আগেই একটাই কথা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। শর্টসটা অনেকগুলো শর্টস প্রতিদিনই আপলোড করা হচ্ছে, সেগুলো কিন্তু দেখো, কেমন লাগে আমাদের জানিও। আশা করি, চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, ভালো মন্দ সব কিছু, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের রেগুলার আমি বলি, সবসময় ভালো লাগলেই যে আমাদের জানাতে হবে তা না। যাই হোক, চলো ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো, দেখা হবে নতুন ব্লগে নতুন সকাল, ততক্ষণের জন্য টাটা।